বলছি। জীবনে নতুন আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডায়মন্ড হারবার যাচ্ছি, সাথে আমার মেয়ে আস্মিতা মুখার্জি, আমার কর্তা অঞ্জন মুখার্জি। আমরা সবাই মিলে ডায়মন্ড হারবার যাবো। আজকে আনন্দ হবে। ভোর ভোর বেরিয়ে গেছি, আর এখান থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব 40 কিলোমিটার অ্যাপ্রক্স, আর যেতে সময় লাগছে 1.5 ঘন্টার মতন। এখন আমরা যাব, আনন্দ ফান্দ করবো, কি কি হয় রাস্তাতে আপ টু হোটেল পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। আমাদের সাথে থাকুন। ন্যাশনাল জেমস প্রাইমারি স্কুল ক্রস করে আমরা বাইপাসে উঠলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। রাস্তায় উঠলেই আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলওয়ে কমপ্লেক্সের বড় স্টেডিয়ামটা। আবহাওয়াটা বেশ মনোরম, বেশ মেঘলা আবহাওয়াতে মন খুলে গাইতে ইচ্ছা করছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এবার আমরা চৌরাস্তা ক্রসিং এ পৌঁছে গেছি। এইখান থেকে এগোবো। আমরা এবার ডায়মন্ড হারবার রোডে উঠেছি। জোকার মেট্রো রেলওয়ে স্টেশনটার নিচ দিয়েই আমরা এখন যাচ্ছি। আমরা এবার পৌঁছে গেছি শ্রী স্বামীনারায়ণ টেম্পল। মন্দিরটির অবস্থান ভাষা 14 নম্বর বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার রোডে। জায়গাটা খুবই সুন্দর। এই হিন্দু ধার্মিক মন্দিরটিতে অনেক ঠাকুরের মূর্তি, বাগান, গাছপালা দিয়ে সাজানো। অবশ্যই এখানে আপনারা ঘুরতে আসতেই পারেন। সকাল 7টায় গাড়িতে ওঠার ফলে খিদে আমাদের সবারই পেয়েছিল, তাই ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম রামকৃষ্ণ ধাবাতে। সামনের জায়গাটাতে গাড়ি পার্কিং করা যায়। দেখা যাক কি খাবার পাই, বড্ড খিদে পেয়েছে। ধাবার ভেতরটাও বেশ সুন্দর। মাথার উপর ছাতার ডেকোরেশনটাও বেশ আকর্ষিত করলো আমাদের। জায়গাটা আমতলার কাছে। সবাই নিজের মতো ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলায়, তবে খাবারের অপেক্ষাতে আমরা সবাই আছি। লুচি, ডাল, কেমন খেতে? সুন্দর টেস্ট, দারুণ টেস্ট, ভালো খেতে, লুচি একদম গরম দিয়েছে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে ফুলকো ফুলকো লুচি। বেশ কেমন হবে খেয়ে দেখতো রানি? লুচি ভালোই হয়।
আমরা এখন পৌঁছে গেছি শিরাকল। ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে শিরাকল থেকে এগিয়ে চলেছি। ডিস্টেন্স 18 কিলোমিটার্স। পৌঁছে গেছি আমরা সরিষা বাজার। প্রচন্ড ভিড় এখানে, দেখাই যাচ্ছে জামে তাই গাড়ি মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছে। তবে তাও আমরা পিছিয়ে পড়ব না, এগিয়ে চলবো ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা কপাটহাট। এখান থেকে ডায়মন্ড হারবারের ডিস্টেন্স খুবই কম, মাত্র 2 কিলোমিটার। তাই শীঘ্রই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना ओ जालिमा जो तेरे इश्क में बहका पहले से ही क्या उसे চলে এসেছি আমরা এবার আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ ডায়মন্ড হারবার। আর একটু এগোলে নদীর দর্শন পেতে চলেছি আমরা। पहले से ही क्या उसे तड़पाना ओ जालिमा जो तेरे इश्क में बहका पहले से ही क्या उसे बहकाना ओ जालिमा आंखें मरहबा बातें मरहबा मैं 100 मर्तबा दीवाना हुआ मेरा ना रहा जब से दिल मेरा तेरे हुस्न का निशाना हुआ जिसकी हर धड़कन तू हो আমাদের ऐसे, অপেক্ষা दिल को क्या শেষ धड़काना হলো। ओ जालिमा। চলে এসছে নদী আমাদের ডান দিকে। এই মনোরম দৃশ্য হয়তো আমরা কোনোদিন जो ভুলতে तेरी পারবো না। खातिर तड़पे এই নদীর জলে पहले से মেঘের ছায়াটা क्या এমন उसे করে পড়েছে तड़पाना, দেখেই ओ মন ভরে যাচ্ছে আমাদের সব। ओ जालिमा রাইট সাইডে আই লাভ ডায়মন্ড হারবারটা দেখে আরো যেন মন ভরে গেল। একটু পরেই আমরা এখানে আসবো ছবি তুলতে। सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे मैं ही क्यों इश्क जाहिर करूं तू भी कभी बोल दे सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे मैं ही क्यों इश्क जाहिर करूं तू भी कभी बोल दे लेके जान ही जाएगा मेरी कातिल রাইট সাইডে আমাদের এই বিরাট নদী, আর লেফট সাইডে পরপর হোটেলগুলো। তার মধ্যেই আমাদের হোটেলটাও পড়ছে, দ্যাট ইজ বেনফিশ এনক্লেভ, অর্থাৎ গঙ্গা ভবন টুরিস্ট লজ। এই যে আমাদের গাড়িটা পার্কিং করে দিয়েছি, পার্কিং করে এবার আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছি। চল। আমরা এবার ঢুকছি গঙ্গা ভবন টুরিস্ট লজে। একদিনের স্টে, গভর্নমেন্টের টুরিস্ট লজ বলে প্রাইসটা স্বাভাবিকভাবেই রিজনেবল। হোটেলে ঢুকলে রিসেপশন দেখা যায় রাইট সাইডে, আর তারপরেই আমরা রুমের দিকে রওনা দিলাম। একটু সিঁড়ি দিয়ে উঠলেই জানলা দিয়ে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছিলাম। হোটেলে টোটাল 5টা এসি রুম আছে, যার প্রাইস ₹1100 এবং তার সাথে জিএসটি অ্যাড করা। তার মধ্যে 4টে রুম রিভার ফেসিং আর একটা ব্যাক সাইডে। বাকি নন এসি রিভার ফেসিং রুমগুলোর প্রাইস ₹650 প্লাস জিএসটি, আর ব্যাক সাইডের প্রাইস ₹550 প্লাস জিএসটি। আমরা অবশ্য রিভার ফেসিং এসি রুমটাই নিয়েছিলাম। সিঁড়ি দিয়ে উঠে সেখানে আমাদের গার্জিয়ান রেজিস্টার করছে আমাদের আসাটা। রাইটের দিকে তাকালেই দেখতে পাচ্ছি রুমের পর রুম, তার মধ্যেই অবশ্য আমাদের রুমটাও আছে। দেখা যাক ভেতরটা কেমন।
করো। আচ্ছা, আমাদের রুমে ঢুকে পড়েছি। একটা 302 নম্বর রুম। রুমে ঢুকতেই শুরুতে একটা ছোট রুমের মতন দেখতে পাচ্ছি। এই যেখানে একটা ড্রেসিং টেবিল সাজার ব্যবস্থা করেছে। এই পাশে হচ্ছে ওয়াশরুম। আর বাকি রুমটা বেশ বড়, খুবই বড়। মোটামুটি হোটেলে এত বড় রুম দেয় না। দুটো বেড দিয়েছে। আমার তো অলরেডি সে ওখানকার ইঞ্জিনিয়ারিংটা করছেন। উইন্ডো এসি দিয়েছে, কিন্তু বেশ ঠান্ডা হচ্ছে ভালোই। একটা জিনিস ভালো লেগেছে, খুব ছোট টিভি। একটা জিনিস ভালো লাগে যেটা, সেটা হচ্ছে এই আমি যখন দরজাটা খুলছি, জাস্ট খুললাম, আর এই বারান্দা থেকে অপূর্ব নদী নদী নদী। খুব এই জায়গাটা দেখে তখন আর রুম কেমন কি বৃত্তান্ত, তখন আর কোনো কিছুই সমস্যা হচ্ছে না। মানে যেদিকেই তাকাচ্ছি নদী। যারা শৌখিনতা পছন্দ করেন তাদের হয়তো এই রুমটা অতটা পছন্দ হবে না। ইটস অ্যান অ্যাভারেজ 3 out of 5 রুম, বাট একদিনের রিল্যাক্সেশনের জন্য যথেষ্টই বলে আমাদের মনে হয়েছিল। চলে এসছে আমাদের লাঞ্চ। সুসিদ্ধ চালের ভাতের পাশে পেঁয়াজ, লঙ্কা, নুন দেয়া, প্লেটে পাঁপড়ও আছে। আমরা মাটন কষা আর ইলিশ মাছের মিল অর্ডার করেছিলাম। তার সাথে ডাল, পটল আলুর তরকারিও আছে। খেয়ে দেখলাম খাবার দাবারের গুণমান ভালোই, বাড়ির রান্নার মতোই যত্ন করে বানানো। বিকেল হতেই বেরিয়ে পড়লাম একটু ডায়মন্ড হারবারের আশেপাশটা ঘুরতে। পরিবেশটা খুবই মনোরম, খুব হাওয়া দিচ্ছিল, আর আমরা সবাই সানসেটের দৃশ্য দেখার অপেক্ষা করছিলাম আই লাভ ডায়মন্ড হারবারের পাশে। তবে সানসেটের আগেই হাওয়াটা ঝড়ে পরিণত হয়, বৃষ্টি নামে। একদিকে রামধনু আর আরেকদিকে মুষলধারে বৃষ্টি, তাই আর বেশি ঘোরা গেল না। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूं या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं। ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग, सांसें ये तेरी वो हवाएं हैं। दिल को बना दे जो पतंग, सांसें ये तेरी वो हवाएं हैं। तेरे साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी का हल्का सा एक साया है। तेरी नजरों ने दिल का किया जो हश्र, असर ये हुआ अब इनमें ही डूब के हो जाऊं पार, यही है आंखों में तेरी अजब सी अदाएं हैं। ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग, सांसें ये तेरी वो हवाएं हैं। दिल को बना दे जो पतंग, सांसें ये तेरी वो हवाएं हैं।
গুড মর্নিং। সকাল সকাল চকচকে আকাশের নিচে নদীর সৌন্দর্য দেখতে হোটেলের বারান্দায় এসেছি। মনটা একটু খারাপ, আজই আমরা বাড়ি ফিরে যাব। তবে সামনে জাহাজটা দেখে মন ভরে গেল। আপনারাও একটু দেখুন। মিট আর নিউ ফ্রেন্ড। ওই দেখো, দেখতে পাচ্ছ রাস্তার সামনে দিয়ে ওই জঙ্গলটার মধ্যে দিয়ে ওই গোসাপটা হাঁটতে হাঁটতে যাচ্ছে টুকটুক টুকটুক করে। দেখে যেন মনে হচ্ছে কি একটু আদরই করে দিই। সেই 4টে পা নিয়ে যেন নড়তেই পারছে না, অবস্থা দেখো না। এই দৃশ্যটা ঘুম থেকে উঠে দেখলে আর না দেখে থাকা যায়, ওই জন্য একটু দেখালাম আর কি। আপনারাও একটু দেখুন। ফিরে চললাম। নদী অনেক সুন্দর দেখে এখন বাড়ির পথে। একটা দিন কীভাবে কেটে গেল বোঝাই গেল না। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি প্রিয় ডায়মন্ড হারবার ছেড়ে। নদীপথ, দূরে নদী আছে অবশ্যই, আমার সাথে যতটা দূর যায়। বাই বাই ডায়মন্ড হারবার।